তাহলে কি সাকিবিয়ানদের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, রোজ সাকিব হেটার্স থেকে একটি পোস্ট দেখলাম এবং আমরা অনেকেই এটা নিয়ে আলোচনা করেছি এর আগেও। অনেকে এটা নিয়ে কথা বলতে বলেছিল যে দাদা, সাকিব ভাইয়ের বিপরীতে এবার আমরা পাকিস্তানি নায়িকাকে দেখতে চাই। অনেকে অনেক কথা বলেছিল, অনেকে চায় এটা। এবার সেটা কি সত্যি হতে চলেছে? দেখো, সত্যি হলে তো খুব ভালো হয়, কিন্তু এটাই খবর এসছে যে চান্স খুব বেশি। ইয়েস, পরবর্তী রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যে ছবিটা আসছে সেখানে নাকি শোনা যাচ্ছে পাকিস্তানি নায়িকাকেই তারা কনফার্ম করবেন। এখনো পর্যন্ত সমস্ত কিছু কনফার্ম নয়, আবারও বলে দিচ্ছি, এখনো পর্যন্ত কোনো কিছু কনফার্ম নয়, কোনো নায়িকা লকড হয়নি। বাট শোনা যাচ্ছে, এটাকে রিউমার হিসেবেই ধরাটা বেটার আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, রোজ সাকিব হেটার্স 2.0 যেটা বলেছে যে সব ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দূরে ফিশনকে। তার সাথে কথাবার্তা চলছে। ভিসা জটিলতা বা অন্য কোনো ইস্যু না থাকলে তিনিই হতে যাচ্ছেন শাকিব খানের প্রথম পাকিস্তানি নায়িকা। সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজনা করবেন শারিন আক্তার সুমি। ঠিক আছে, দূর এই ফিশন উইথ মেগাস্টার শাকিব খান, এই পোস্টটা তারা করেছে আজকে সকালেই আমি দেখলাম পোস্টটা। খুব জনপ্রিয়, পাকিস্তানের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, অ্যাক্ট্রেস, তিনি শাকিব খানের বিপরীতে। এবার একটা জিনিস হয় যে একটা বাংলা সিনেমায় পাকিস্তানি নায়িকাকে নেওয়া হচ্ছে, তাহলে কি তার ডায়লগসগুলো কি হবে? দেখো, ডায়লগস আই থিঙ্ক ডাবিং করে নিতে পারবে, ডায়লগস নিয়ে কোনো সমস্যা নেই। এর আগেও সোনাল চৌহান যখন করেছে, দরদ করেছে, সে কিন্তু বাংলাতে কথা বলেছে, বাট ডাবিংয়ে রাখা হয়েছে প্রিয়াঙ্কা সরকারের ডাবিং। তো ডাবিং করে নেবে হয়তো হয়তো তারা, বাট এটা দেখার বিষয় যে শাকিব খানের সঙ্গে পাকিস্তানি নায়িকা মানে দারুণ মানাবে, দারুণ। মানে যেরকম সাকিব ভাইয়ের গ্ল্যামার, সে তো ভাই মানে কোনো অংশে ভাই শাহরুখ খান সালমান খানের থেকে কম কিছু নয়, এটা তো সবাই মানে। তো ওই যে গ্ল্যামার, ওই গ্ল্যামার নিয়ে একজন পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে যখন শ্যুট করবে, দারুণ কেমিস্ট্রি ভাই, দারুণ, মানে জাস্ট জমে যাবে। এবং মেহেদী হাসান হৃদয় এবং তার টিম হয়তো এটাই প্ল্যান করছে যে পাকিস্তানি নায়িকা যেই চাহিদাটা সব থেকে বেশি, তারা সেটাকেই নেবে। দেখো, কিছুদিন আগেই খবর শোনা যাচ্ছিল যে মধুমিতা সরকার নাকি এই ছবিটাতে থাকতে চলেছে নায়িকার চরিত্রে। বাট মেহেদী হাসান হৃদয় ভাই একটা কথা বলেছে যে দেখো, অনেক কিছুই তো শোনা যায়, হয়তো হ্যাঁ এটা হয়েছে, মধুমিতা সরকারকে তারা ভেবেছে, বাট সেটা কিন্তু লকড নয়। হয়তো ভেবেছে, এই ভাবাটাই যখন মানে কোনো জায়গাতে কথাগুলো লিক হয়ে চলে আসে, সেটা নিয়েই আর কি বিভিন্ন পেজ আর কি খবরগুলো দেয়। বাট যদি সবকিছু ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা শাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকাকে দেখতে পাবো। এটা সব থেকে বেশি গুরুত্ব, এটা সব থেকে বেশি আনন্দের খবর হবে। মধুমিতা সরকারের থেকেও আমার ইচ্ছা যে পাকিস্তানি নায়িকাকে রাখা হোক। আমি জানি না মধুমিতা সরকারের সঙ্গে শাকিব ভাইকে কেমন মানাবে বা তাদের দুজনের কেমিস্ট্রি কি হবে, বাট পাকিস্তানি নায়িকাকে যদি আনা হয়, তাহলে এটা সর্বপ্রথম এমন কোনো সিনেমা হবে যেখানে পাকিস্তানি নায়িকা বাংলাদেশের সিনেমায়। এবং এতদিন তো মানে কলকাতার অভিনেত্রীদের নিয়ে শুট হয়েছে, বা সোনাল চৌহান বলিউড থেকে করা হয়েছে। সোনাল চৌহানের যদিও বা মার্কেট এখন সেই রকম আগের মতো নেই, সত্যি কথা বলতে। বাট পাকিস্তানের যদি কোনো অভিনেত্রী মানে সাকিব ভাইয়ের বিপরীতে মানে অভিনয় করে, এটা একটা দারুণ বিষয় হতে চলেছে। দেখা যাক কি হয়। যদি সমস্ত কিছু ঠিক থাকে, ভিসা জটিলতা বা আর বাকি যেই সমস্ত সমস্যা, এগুলো যদি সমস্ত কিছু ঠিক থাকে, এবং মানে যিনি আর কি অ্যাক্ট্রেস, এই যে দুরি ফিশন, ঠিক আছে, তার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তো আমরা দেখতেই পাবো মেহেদী হাসানের ছবিতে এই নায়িকাকে, দুরি ফিশনকে। দেখা যাক কেমন হয়। তোমাদের কি মন্তব্য? তোমরা কতটা এক্সাইটেড যদি এরকম পাকিস্তানি নায়িকাকেই রাখা হয়? অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।